আমরা কোনাবাড়ি পার হয়ে আসছি, কোনাবাড়ি পার হয়ে এটা সম্ভবত শফিপুর ফ্লাইওভার। আর এই মসজিদটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন কিনা, খুব সুন্দর মসজিদ। আজকে বেশ টানা হচ্ছে। শফিপুর আসি নাই আসলে, কোনাবাড়িতেই আছে, কোনাবাড়ি ফ্লাইওভার নেই। শফিপুর আসতে তো ওই ইটা দেখা যায়, এই মসজিদটাও বেশ সুন্দর। না আসলে সফিপুরই আসছে, সফিপুর। এই বামেরটা হলো গিয়া ওই আনসার বিডিবি দের মেন ডিপো বা এরকম আনসার বিডিবি মানে ট্রেনিং করা এটার ভিতরে। তো আমাদের এই পথে দেখাচ্ছে রাজশাহী 209 কিলো, পাবনা 167 কিলো, নাটোর 164 কিলো। তো টাঙ্গাইল খুব কাছের, যে কারণে এটা আর লেখা নাই। ঠিক আছে, চলেন যেতে থাকি। তো বেশ কিছু মসজিদ বেশ সুন্দর সুন্দর, এই যে দুইটা মিনারালা, একটা গোল গম্বুজ মাঝখানে, খুব সুন্দর সুন্দর মসজিদ করছে সম্ভবত এইসব ইন্ডাস্ট্রিয়াল মালিক টালিকটা। বেশ ভালোই দেখা যায় রাস্তায় সুন্দর সুন্দর মসজিদ। আগে এই রোডে একটা মসজিদ ছিল, সেটা আমার চোখে পড়তো, সেটা হলো কাশেম টাইসেল। ও, এটা দাঁড়াইছিলাম, এটা তো পেট্রোল না, এটা সিএনজি। সরি। যাক, তাহলে চন্দ্রা পার হই। চন্দ্রাতে আমরা একটা তেলের পাম্প আছে চন্দ্রার মোড়ে। তো সেটা থেকে আমরা তেল নিয়ে নিবনি, মাপটা জানি না কিরকম, আশা করি ভালোই হবে রানিং অবস্থায়। তো এই সামনেই মোটামুটি বামদা চলে গেলে ঢাকা থেকে, ওখান থেকে 49 কিলো, নবীনগর 17 কিলো, টাঙ্গাইল এখান থেকে দেখাচ্ছে 39 কিলো। তো আমরা 39 কিলো যাব না, তার আগে মির্জাপুর পার হয়ে পাকুল্লা দিয়ে বান্দা চলে যাব। আর এইটা উঠে গেলাম ইয়েতে, কি বলে, চন্দ্রার ফ্লাইওভারে। ওখানে পাথরের টাকের পাথর পড়ছে, এটা খুব রিস্কি মোটরসাইকেলের জন্য। এক হলো গাড়ির চাকা থেকে ছিটে আসে মারাত্মক আকারে, প্লাস টার্নিং এর জায়গা হলে বা ব্রেক করার কোনো হইলে সে জায়গায় খুব মারাত্মক ব্যাপার স্যাপার। এখানে এসে জামে পড়ে গেলাম। ঠিক আছে, জাম টাম পার হই, তেল টেল নেই, দেন আসছে। রাস্তায় আজকে মহাজাম। ট্রাফিক পুলিশও আছে, কাজ করতেছে। মারাত্মক আকারের জ্যাম চলতেছে। এটুকুর পর আবার খালি সন্ধ্যার মোড়ের কারণে লোকাল সার্ভিস, বাস সার্ভিস, তাদের প্যাসেঞ্জার উঠানোর কারণে আসলে এই জাম, বালির ট্রাক, হাবিজাবি সবকিছু মিলে। যাই হোক, একটা ফিলিং স্টেশন পাওয়া গেছে বামে, এখানে তেল টেল হয়তো পাওয়া যায়।
ওই যে অকটেন আছে, একটু অকটেন নেই। তেল টেল নিয়ে শেষ করি, তারপরে কথা বলি। যাই হোক, তেলের পাম্পে ঢুকার সাথে সাথে একটা দুঃসংবাদ আসছে। আমার এক কাকা আছে, সালাউদ্দিন কাকা, উনি মারা গেছেন। রাজিউন সিলেটে মারা গেছেন। উনি সাবেক সচিব ছিলেন। যাই হোক, আল্লাহ তার বেহেশত নসিব করুক। খুবই ভালো মানুষ ছিলেন। আর এই করতে করতে কোনাবাড়ি না, মানে চন্দার থেকে তেল নিয়ে 996 টাকা, মানে 1000 টাকায় দিছি। 1000 টাকা তেল ফুল ট্যাঙ্কি হইল। রাস্তায় প্রচুর গাড়ি আছে, দেখতে পাচ্ছেন। এই করতে করতে আমরা মোটামুটি চলে যাব বেশ খানিকটু। এর মধ্যে একটু পানি খাওয়া দরকার, জরুরি, গলা শুকিয়ে আসছে। এদিক দিয়ে ধামরাই যাওয়া যায় 20 কিলোমিটার। মির্জাপুর এখন 13 কিলোমিটার আছে, খুব বেশি দূর নাই। ট্রেনে টুনে গেলে আমরা কোথায় পানি খাবো? পাকুল্লার মোড়ে পানি খাবো ইনশাল্লাহ। তো এই হলো অবস্থা। কালিয়াপুরের এই বাম পাশের পানি, আর ডান পাশেও পানি ছিল, এটা ভরে গেছে মনে হয়। এই বাম পাশের পানিটা এখনো সেই পুরানো স্মৃতি মনে করায় দেয়। যাই হোক, আমরা 12-13 কিলোমিটার পরে যে হাইওয়ে ছেড়ে আমরা ভেতরের রোড দিয়ে ঢুকে যাব। এটা হলো হিজলতলি ব্রিজ। বাড়ি যাওয়ার ধুম চলছে সবার, বিরাট বন্ধ পাইছে। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 4 দিন। ঈদের বন্ধের মতো বন্ধ হয়ে গেছে মানুষের। হিন্দুদের বড় পূজা বোধ হয় দুর্গা পূজা, যে কারণে এই ছুটি পড়ে গেছে। আদি চায়না হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আদি চায়না। আমি একটু নিয়ে যেতে পারলাম না। টানার কোনো আসলে কায়দা নেই, সে রাস্তা ভরা গাড়ি। এই হইল অবস্থা। তাও ফাঁকা পুকুরে কোন রকম ফাইনাল যাওয়া যাচ্ছে। মোটামুটি বেশ টানাটানি চলছে, বেশ টাইনে চলে যাচ্ছি। রাস্তা পাকা পাইলে একটু আগে যেতে হবে, এই আর কি। কারণ পরন্ত বেলায় রওনা দিচ্ছি 12টার পরে। তো দিনে সরতে গেলে ওদিকে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেলে আর ভালো লাগে না। তো আগবেলায় একটু যে তেমনটা কথাবার্তা, এই আর কি। 70-75 কিলো স্পিডে চলতেছে মোটামুটি, বেশ জোরে সোরে। আকাশ একটু ঘোলাটে ঘোলাটে, অনেকটা ইয়ের মতো, এবারে কুয়াশার মতো। তো যাই হোক, চলেন। এখন বর্ষা
বর্ষার সময় সবকিছুই সবুজ, বেশ ভালো লাগে বর্ষার গাছপালা। বৃষ্টিতে যত পুরা বছরের ধুলা বালু ময়লা যেগুলো থেকে যায় সেগুলো ধুয়ে চলে যায়, নতুন আকারে, নতুন সুন্দর আকারে রূপ নেয়। আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি মির্জাপুরের। মির্জাপুরটা ক্রস করলেই আমাদের বেলদুয়ারের ভেতর দিয়ে পথ, সেটা দিয়ে যাব, যে আমাদের কি বলে ওইটাকে এলাসিন ঘাট দিয়ে উঠবো। তো বুঝতে বাড়ি চলে গেছে, হাকিমও ফোন দিছিল, এই হলো অবস্থা। তো বেশ জোরে সোরেই চালাইতেছে, 70-75 এরকম গতি, বাট অ্যাভারেজ গতি দেখাচ্ছে 57। কখনো স্লো হচ্ছে, কখনো স্পিড বেশি হচ্ছে, অ্যাভারেজে 57 কিলোমিটার দেখাচ্ছে। আমরা দেওহাটা চলে আসছি, মানে মির্জাপুরের একটা গ্রামের নাম হলো দেওহাটা। তো মির্জাপুর ওভারপাস চলে আসছি, আর সামান্য একটু আছে, তারপরে আমরা গ্রামের রাস্তাটি ধরবো। তো পাকুন্ডার মোড়ে যাই পানি টানি খেয়ে তারপরে আবার শুরু করি। 75-78-80-তে চলতেছে এরকম একটা অবস্থা। যাই হোক, ভালোই একটু টানলাম। বামে মির্জাপুর শহর রেখে আমরা ডান দিয়ে চলে আসলাম বাইপাসে। রাইডার ভার্সন 2 উঠতে উঠতে চালাই যাবে।